আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ৩ নাম্বার ক্লাস ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, পাশাপাশি চ্যানেল ভেরিফিকেশন করব। তারপরে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখব। তারপরে রিলেটেড চ্যানেল ট্যাগস সেটআপ করব। ডিফল্ট ট্যাগস অ্যান্ড ডেসক্রিপশন সেটআপ করব। তারপর লোগো ব্যানার সেটআপ করব এবং ওয়াটারমার্ক সেটআপ করব। ফিচার চ্যানেল ফিচার ইউটিউব চ্যানেল সেটআপ করব, হ্যান্ডেল ক্রিয়েট করব এবং আ এসইও অপটিমাইজ ফুল চ্যানেল রাখব। তো আমরা এই ১০ টা ধাপ এক করে আমরা এগোবো। তো ১ম আমাদের একটা কাজ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা ইউটিউবে চলে যাব। আমরা ১ম এ ইউটিউবে চলে গেলাম। চলে যাওয়ার পর আমাদের ইউটিউব এখানে নিউজ ফিড শো করছে। তো আমরা বাম পাশে এখানে নিচের দিকে সেটিং খুঁজব। তো সেটিংয়ে ক্লিক করে তারপরে আমাদের এরকম ইন্টারফেস শো করবে। আমার আগে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে। তো তার নিচে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদেরকে আ ক্রিয়েট করার জন্য আমাদের এখানে নাম দিতে বলতেছে, চ্যানেলের নাম। তো আমি নিজে একটা চ্যানেল নাম সিলেক্ট করছি। নাম হলো ইংলিশ টেক। তো আমার এই চ্যানেলটা ইংলিশ টেক নামটা দিলাম। দেওয়ার পরে হ্যান্ডেল অটোমেটিক্যালি ক্রিয়েট হলো। আরেকটু এডিট করব। ইংলিশ টেক থাকবে। পাশাপাশি 7666 থাকবে। তো হ্যান্ডেলটা আপনার চ্যানেলের নাম অনুযায়ী দিবেন। তো 7666 দেওয়ার পরে এখানে যে সবুজ হইছে তার মানে এটা আমাদের এভেইলেবল আছে। তো তারপরে আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তাহলেই আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করব। একটু নেট সমস্যার জন্য একটু সময় নিচ্ছে। তো আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখন এটার কাজ কি? এটার কাজ আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কন্টিনিউ। তো আমরা এখান থেকে চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আমাদের এখানে সেটিংসে যাওয়ার পর কয়েকটা অপশন শো করবে। আমরা এখানে চ্যানেলে চলে যাব। চ্যানেলে যাওয়ার পর এখানে কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড আমাদের দেওয়ার এখানে অপশন আছে। তো চ্যানেল কিওয়ার্ডটা আমরা এখানে দিব। চ্যানেল কিওয়ার্ডটা কীরকম হবে? যেমন আপনার চ্যানেলের নাম থাকবে, আপনি কী টাইপের ভিডিও ছাড়বেন, সেরকম ভিডিওগুলোর যে কিওয়ার্ড হতে পারে মেইন কিওয়ার্ড কয়েকটা এখানে দিয়ে দিন। তো আমি সেই চ্যানেলের ট্যাগসগুলো রাখছি আগেই। কারণ এগুলো যদি আপনাদের সামনে দেই, করি, লিখে রাখি, তখন আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার কারণে আমি আগে থেকেই চ্যানেলের জন্য লিখে রাখছি আরকি ট্যাগস এবং ডেসক্রিপশনটা। তো আমাদের ট্যাগসগুলো কীরকম হতে পারে? যেগুলো দিয়ে সার্চ দিলে যেন আমাদের চ্যানেলটা খুঁজে পায়। তো আমাদের এখানে ট্যাগসগুলো এখানে রাখছি, যেগুলো ধরেন ইংলিশ টেক এখানে দিছি। তারপরে ইংলিশ টেক, তারপর হলো ইংলিশ টিউটোরিয়াল, টেক ইংলিশ, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ইউটিউব অ্যাডস, ইউটিউব ভিডিও এসইও, এগুলো। এরকম আপনি কিছু ট্যাগস দিবেন যে রিলেটেড ভিডিও ছাড়বেন এই চ্যানেলে, সেখান থেকে কিছু ট্যাগস নেবেন এবং চ্যানেলের নামটা যেভাবে সার্চ দিলে যেন পায়, ধরেন ইংলিশ টেক লিখে সার্চ দিল, তখন আপনার চ্যানেলটা পাবে। আমার যেহেতু চ্যানেলটার নাম ইংলিশ টেক, ট্যাগটা ইউজ করলে কি হয়? তখন ইউটিউব বুঝতে পারে যে এগুলো দিয়ে সার্চ দিলে এই চ্যানেলটাকে শো করাইতে হবে। তো সেইজন্যই আমরা ট্যাগসগুলো শো করব। এটা ট্যাগসগুলোর জন্য ভিডিও যখন আমরা আপলোড দিব, যদি আমরা এখানে দিছি ফেসবুক অ্যাডস নিয়ে যদি আমরা ভিডিও করি, তখন যদি আমরা এই ট্যাগসটা ইউজ করি ফেসবুক অ্যাডস, তখন আসলে এই ট্যাগসটা কিওয়ার্ডটা শক্তিশালী হয়। ভিডিওতে কিওয়ার্ডটা শক্তিশালী হয় এবং চ্যানেলটা সার্চ দেওয়ার সাথে সাথেই পাবে, ভিডিওগুলো একটু এসইও ভালো হয়। এইজন্য আমরা ট্যাগসে এগুলো বসাবো আমরা। তো ট্যাগসে এগুলো কপি করে নিয়ে গিয়ে আমরা এখন বসাবো কিওয়ার্ডে। তো কিওয়ার্ডে বসায় দিলাম। কিওয়ার্ডে বসানোর পর এখানে সেভ দিলে দেখেন আমি কি এখানে ট্যাগস বসাইছি। ইউটিউব অ্যাডস, এসইও, ওয়ার্ডপ্রেস, ভিডিও এডিটিং, এই সবগুলো বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হবে। ইংলিশ কন্টেন্ট
তো ইংলিশ টেক এই জন্যই দেওয়া, এটা বাইরের দেশের জন্য আর কি বানাচ্ছি। তো মাহিন আহমেদ দিছে যেহেতু আমি নিজেই এই ভিডিওগুলো বানাবো, যেন আমার নাম দিয়ে সার্চ দিলেও যেন পাই আমার চ্যানেলটা, সেজন্যই আর কি এখানে এই ট্যাক্সগুলো বসানো। আপনারা এভাবেই ট্যাক্সগুলো বসাবেন। তারপরে কান্ট্রি, এখানে কান্ট্রি আপনি বাংলাদেশ দিবেন, বাংলাদেশ দিবেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেট দিব। তো এটা খুঁজে বের করতে হবে, ইউনাইটেড স্টেট। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে তারপরে আমরা যাবো অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংকে এখানে অপশন আছে ফিচার্স এবিলিটি, যে এটা ইন্টারমিডিয়েট ফিচার, এটাতে আমাদের কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, তাহলে চ্যানেলটা ভেরিফাই হবে। তো আমরা আগে এটাতে এই ইনফরমেশনগুলো আগে আমরা সেভ করি। সেভ করার পরে আমরা আবার যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পরে আমরা হলো যাব ফিচার এলিজিবিলিটি। তো তারপরে যাব আমরা এইটাতে, যাওয়ার পরে আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করব। ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য আমরা এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এখানে ফোন নাম্বার দেওয়ার অপশন থাকবে। তো আমরা একটা ফোন নাম্বার দিবে, দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, একটা এই নাম্বারে পোর্ট যাবে, আমরা পোর্টটা এখানে দিলেই দিয়ে সাবমিট করলেই আমাদের কাজ হয়ে যাবে। তো আমাদের পোর্টটা আসতে, পোর্টটা আমরা এখন বসাবো 139777 দিয়ে সাবমিট করব। সাবমিট করলে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। তো তারপর আমরা এখানে সেটিংসটা যদি এখানে দেখি এনাবল হয়ে গেছে। তো আচ্ছা, এটা এনাবল এখন আমরা করব না, এটা ভিডিও ভেরিফিকেশন করতে হয়, এটা করব না, এটা পরে করব। এটা মনিটাইজেশন হওয়ার পরে করলেও সমস্যা নাই। আচ্ছা, তো এটা করলাম, চ্যানেল ভেরিফিকেশন করলাম। তো এখন ডিফল্ট ডিসক্রিপশন দিব আর কি, ডিসক্রিপশন এবং ট্যাক্সটা ডিফল্ট দিয়ে দেবো। এটা কেন দেব, প্রতিটা ভিডিওতে সেটা শো করবে, প্রতিটা ভিডিওতে আলাদাভাবে লিখে দেওয়া লাগবে না। প্রতিটা ভিডিওতে যে ট্যাক্সগুলো দেবো যা অটোমেটিকলি হয়ে থাকবে, এবং ডিসক্রিপশন যেটা দেবো অটোমেটিকলি দেওয়াই থাকবে ওখানে। তো আমরা এটা দিব, এটা দেওয়ার জন্য আমি লিখে রাখছি। তো এখানে ডিফল্ট ট্যাক্সটা হলো এটা, এই দুইটা Ctrl+C, ডিফল্ট বানানটা একটু ভুল আছে, নিয়ে এখানে ট্যাক্স দিই। তো দুইটা ট্যাক্স এখানে ইউজ করলাম, এই দুইটা প্রতিটা ভিডিওতেই যেন থাকে। তারপর এখানে ডিসক্রিপশন যেটা, ডিসক্রিপশনটা আমরা দিব এখন ডিফল্ট, এটা প্রতিটাতেই থাকবে। Ctrl+C, লিঙ্কগুলো আর কি এখানে দিচ্ছি আমরা, যেগুলো প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা করে দেওয়ার কোনো দরকার নাই, আমরা একবারে দিয়ে দিচ্ছি যেন প্রতিটা ভিডিওতে এটা শো করে। তো এটা দিলাম। টাইটেল দেওয়ার কোনো দরকার নেই, টাইটেলটা আমরা প্রতিবার নিজেরাই অপটিমাইজেশন করে টাইটেলটা আমরা ওখানে প্রতিটা ভিডিও দিব আলাদা আলাদা, তাছাড়া টাইটেল কখনো এটা দিতে হবে না। আচ্ছা, তো সেভে ক্লিক করবো আমরা। সেভে ক্লিক করলে তো আমরা কি করলাম এখন এটা দেখি। তো আমরা এখানে চ্যানেলটা ক্রিয়েট করছি, করলাম, তারপর চ্যানেলটা ভেরিফিকেশন করলাম, তারপর আমরা হলো রিলেটেড চ্যানেল ট্যাক্সটাও সেট আপ করলাম। করার পর এখন ডিফল্ট ট্যাক্স এবং ডিসক্রিপশনটা আমরা দিছি। তো আমাদের এখন কাজ এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশনটা দেওয়া, তারপরে লোগো ব্যানার সেট আপ করবো, ওয়াটারমার্ক সেট আপ করবো, এখন এই কাজ। তো আমরা এইটা করবো কীভাবে, তো আমরা আবার চ্যানেল চলে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে নিচের দিকে আসবো, কাস্টমাইজেশন, এই তো কাস্টমাইজেশন পাইছি, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে এই যে ব্যানার আপলোড দিতে বলতেছে, তারপরে পিকচার যেটা লোগো, এই দুইটা। তো এগুলো আমি আগে থেকে বানিয়ে রাখছি। তো এটা আমি আগে নামটা চেঞ্জ করে নেব। যাই হোক, এখানে আছে আমার, তো ইংলিশ টেক, আচ্ছা এগুলো আগে থেকে চেঞ্জ করা আছে,
আমরা চ্যানেলের নামে লোগো ব্যানারগুলো আমরা দিব। তাইলে আমাদের চ্যানেলটা সার্চ দিলে সবার উপরের দিকে শো করবে আরকি। এজন্য আমরা ব্যানারটা চ্যানেলের নামে দিব, লোগোটা চ্যানেলের নামে দিব। তারপরে ওয়াটারমার্কটা আমরা চ্যানেলের নামে দিব। তো আমরা আপলোডে ক্লিক করে এখান থেকে কম্পিউটার থেকে নিয়ে এটা দিব। এটা দিলাম। ডান। তারপর আমরা এখান থেকেও আপলোড দিব। আপলোড থেকে আমাদের যে লোগোটা দিব। তারপর ডানে ক্লিক করব। তারপর আমাদের ইংলিশ থেকে এখানে নামটা আছে, হ্যান্ডেলটা আগে থেকে দিছি আমরা। এখন ডিসক্রিপশন পরে। তারপরে আমরা দিব হলো ওয়াটারমার্ক, যেটা ভিডিওতে শো করবে। এই ওয়াটারমার্ককে আমরা কেন দেই? ওয়াটারমার্ক যেন দেই কারণ আমাদের ভিডিওটা কেউ যদি ডাউনলোড করে আপলোড করে তাইলে তার ভিডিওতে কপিরাইট আসবে। সেটা আমার ভিডিও, সেটা ইউটিউব ধরতে পারবে। এজন্য আমরা ওয়াটারমার্কটা দেব। ওয়াটারমার্কে আপলোড ক্লিক করে এখানে, তারপর ওয়াটারমার্ক আমাদের আছে এখানে। তো ওয়াটারমার্কে ক্লিক করলাম। ক্লিক করে ওয়াটারমার্কটা আমরা দিলাম। তো আমাদের এগুলো সব দেওয়ার পরে আমরা পাবলিশে ক্লিক করব। তাহলে আমাদের চ্যানেল লোগো দিলাম, ব্যানার দিলাম এবং ওয়াটারমার্ক সিলেক্ট করলাম। এখন হলো ডিসক্রিপশন। আজকাল ডিসক্রিপশনটা এসইও অপটিমাইজেশন করে লিখতে হবে। কেমন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এখানে ডিসক্রিপশন লেখা আছে। তো আমার চ্যানেলটার নাম হলো ইংলিশ টেক। তো এই ডিসক্রিপশনের মধ্যে কিছু ট্যাগস বসাইতে হবে। আমি লিখব এখানে এমনভাবে যেন আমার চ্যানেলের নামটা কয়েকবার থাকে এবং এর মধ্যে আমি যে ট্যাগসগুলো ইউজ করছি চ্যানেলের, সেই ট্যাগসগুলো যেন এখানেও সেট আপ করা থাকে। ভিডিওর মধ্যে ডিসক্রিপশনের মধ্যেও যেন ট্যাগসগুলো থাকে। তো আমি বলছি প্রথমে ওয়েলকাম টু মাই ইংলিশ টেক ইউটিউব চ্যানেল। তো এখানে ইংলিশ টেক একবার আছে, এটা একটা ট্যাগস বসাইছে। তারপরে আই অ্যাম মাহিন আহমেদ, আই অ্যাম এ ফুল টাইম ডিজিটাল মার্কেটার, অলসো অ্যান এক্সপার্ট ইন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ইউটিউব ভিডিও, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বুক মার্কিং, লিঙ্ক বিল্ডিং, ওয়ার্ডপ্রেস এবং লিড জেনারেশন। তো আমি এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে জানি। তো এই জন্য আর কি এই বিষয়গুলো দিয়ে যেহেতু ভিডিও দিব সেটাও আমি এখানে বললাম। আমি যে ডিজিটাল মার্কেটিং করি সেটাও বললাম। ডিজিটাল মার্কেটিং এটাও একটা কিওয়ার্ড। মাহিন আহমেদ এটাও একটা কিওয়ার্ড, যেন আমার নাম দিয়ে সার্চ দিলেও একটু ভিডিওগুলো আসে। তো এরকম করে লিখতে হবে। তারপরে আমি লিখছি ইংলিশ ভিডিও উইল বি আপলোড টু অন মাই ইংলিশ টেক চ্যানেল ফ্রম জুন 1 ইনশাল্লাহ। তো আমি বলছি এখানে এই চ্যানেলে ইংলিশ টেক চ্যানেলে ইংলিশ ভিডিও আপলোড করা হবে জুন মাসের 1 তারিখ থেকে ইনশাল্লাহ। তারপরে মাই ইংলিশ টেক চ্যানেল উইল হ্যাভ ভিডিওস অন ডিজিটাল মার্কেটিং। তো ইংলিশ টেক চ্যানেলে ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও আপলোড হবে। those of you who are interested in learning digital marketing, don't forget to subscribe to my English Tech channel. এখানে বলছি যে ডিজিটাল মার্কেটিং শিখতে যারা আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে ইংলিশ টেক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা বলছি। এখানে ইংলিশ টেক চ্যানেলে কি আপলোড করা হবে? ডিজিটাল মার্কেটিং ভিডিও আপলোড করা হবে ইংলিশ টেক চ্যানেলে জুন মাসের 1 তারিখ থেকে ভিডিও আপলোড করা হবে। তো এখানে এই ডিটেলসগুলো বলে দেওয়া হয়েছে। তারপরে আই ইনভাইট ইউ টু ভিজিট মাই চ্যানেল। তো আমি বললাম যে আমার চ্যানেলটা ঘুরে দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপরে আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো, আমি যেগুলো সার্ভিস দেই, তো এখানে ক্লিক করলে তারা সার্ভিসগুলো নিতে পারবে। তারপরে মাই বাংলা ইউটিউব চ্যানেল, আমার যে চ্যানেলে এই কন্টেন্টগুলো আপলোড হচ্ছে সেই চ্যানেলটার লিঙ্ক দিছি এখানে। আমার ওয়েবসাইটের লিঙ্ক দিছি এখানে এবং আমার কন্ট্যাক্ট ইনফো, আমার জিমেইলটা এখানে দিয়ে দিছি। তো এটা আমরা এমনভাবে লিখবো ডিসক্রিপশনটা যেন আমার ইংলিশ টেক যেমন চ্যানেলের নামটা কয়েকবার থাকে, চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করব সেরকম যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো যেন এগুলো থাকে। তো এইরকম করে যদি আমরা ডিসক্রিপশনটা লিখি তাহলে আমাদের ডিসক্রিপশনটা হয় এসইও অপটিমাইজেশন।
তাহলে আমাদের চ্যানেলটা সার্চ দেওয়ার সাথেই সবার উপরে শো করবে। এই নামে যদি যতই চ্যানেল থাকে না কেন, আমাদেরটা উপরের দিকে শো করবে। তবে আমরা চ্যানেল খোলার আগে একটা জিনিস লক্ষ্য করব, যেন যে নামে চ্যানেলটা খুলবো, সেই নামটা আমরা দেখব যেন ৫-১০ হাজার সাবস্ক্রাইবারের উপরে সেই চ্যানেলটা না হয়। সেই নামে চ্যানেল অনেক হাজার থাকতে পারে। তারপরেও আমরা আমাদের চ্যানেলটা র‍্যাংক করাইতে পারবো। হ্যাঁ? হাজার চ্যানেল থাকলো সমস্যা নেই। কিন্তু ১০,০০০ এর উপর বা ২০,০০০ এর উপর যদি সাবস্ক্রাইবার থাকে, সেই নামটা নিয়ে আমরা চ্যানেল খুলব না। তার সাথে আমরা যদি তার উপরে র‍্যাংক করাইতে চাই, সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। আর অনেকেই বলে যে ইনটেক একটা নাম নিবেন, যেটা YouTube এ সার্চ দিলে অ্যা পাওয়া যায় না। তো ওই নাম দিয়ে যদি খোলেন, তাইলে তো আপনারটা সাথেই তো মনে করেন যে ওই নামে যেহেতু আপনার একটা চ্যানেলই সার্চ দিলে পাবেন। তারপরেও ট্যাগ কয়েকটা বসাইলেই সার্চ দিলে পেয়ে যাবেন। তো খেলাটা এই জায়গাতেই ভাই, আপনাকে বুঝতে হবে যে আমার যে নামে মাহিন আহমেদ দিয়ে সার্চ দিবেন, অনেক চ্যানেল আছে। অনেক চ্যানেলের মধ্যে আমার চ্যানেলটা সবার উপরে শো করে। কেন করে? এটা সেইভাবে SEO অপ্টিমাইজেশন করা হয়েছে। এইজন্য সবার উপরে শো করে। কিন্তু যে নামে চ্যানেল নাই, সেই নামে যদি আমি চ্যানেল খুলে যদি সেটা যদি সবার উপরে থাকে, সার্চ দেওয়ার সাথে আসে, সেটা করে আপনাকে এক্সপার্ট বোঝানোর কোনো কারণই নেই। আপনি তখনই এক্সপার্ট, আপনি যে নামে চ্যানেল খুলবেন, সেই নামে অটোমেটিক্যালি অনেক চ্যানেল আছে। কিন্তু পরে চ্যানেল খুলেও আপনি আপনার চ্যানেলটা সবার উপরে শো করাইতে পারছেন। তো শো করাইতে পারবেন কিভাবে? অ্যা এরকম করে চ্যানেল ডেসক্রিপশনটা লিখবেন এবং ওই ট্যাগস গুলো এরকম করে বসাবেন। তারপর আপনি কয়েকটা ভিডিও দেওয়ার পরেই দেখবেন আপনার চ্যানেলটা আ সার্চ দেওয়ার সাথেই সবার উপরে দেখাবে। তো এটাই হলো টেকনিক। তো টেকনিকটা আপনারা শিখতে পারলেন। তো আমরা এটা কপি করব। কপি করে আমরা নিয়ে যেয়ে আমাদের চ্যানেল ডেসক্রিপশনে বসাবো। এখানে যদি বসাই দেওয়ার পরে আমরা এখানে পাবলিশে ক্লিক করব। তো এখানে আরেকটা কথা বলে দেই। এখানে ডেসক্রিপশনে ১,০০০ ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। আমরা লিখছি ৮০৪ ক্যারেক্টার। তো এমন বড় ডেসক্রিপশন লিখবেন না যেন ১,০০০ ক্যারেক্টারের বেশি হয়ে যায়। তো আমরা ডেসক্রিপশনটা কিভাবে লিখবো, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে আমাদের কাজ দেখি এখানে কি কাজ আছে। আ তো আমরা ওয়াটারমার্ক সেটআপ করছি, লোগো ব্যানার সেটআপ করছি, SEO ফ্রেন্ডলি ডেসক্রিপশনটাও কিভাবে লিখতে হয় এটা আমরা সম্পর্কে জানছি। এখন ফিচার চ্যানেল সেটআপ, এখানে এটা দেখাই দিচ্ছি। তারপরে হ্যান্ডেল ক্রিয়েট তো আমরা করছি প্রথমেই ক্রিয়েট করার সময়। তো ফিচার চ্যানেল সেটআপ করব এখন। তো আমাদের যেহেতু লোগো, ব্যানার, ওয়াটারমার্ক এবং ট্যাগস এবং ডেসক্রিপশন আমরা এমনভাবে দিছি, আমাদের চ্যানেলের নাম প্রতিটা জায়গাতেই আছে। তো এই ক্ষেত্রে আমাদের SEO অপ্টিমাইজেশন ফুল চ্যানেল হয়ে গেছে। তো এখন আমাদের ফিচার চ্যানেল সেটআপ। আমাদের চ্যানেলের নিচে আসলেই দেখতে পাবে যে আমাদের আরও একটা চ্যানেল আছে, সেটা পরবর্তীতে বা এই চ্যানেলেও আমাদের কাজ করা যায়। এটাও আমাদের নিজস্ব চ্যানেল। তো এটা আমরা দেখাবো কোন জায়গায় থেকে। ফিচার ভিডিও সেটআপ করতে পারবেন। আচ্ছা, এটার জন্য আমাদেরকে যাইতে হবে এখানে হোম ট্যাব। যাওয়ার পরে এখানে আমরা এটা অন করে দেব। অন করে দেওয়ার পরে এখানে দেখেন কোনো চ্যানেল নাই। আচ্ছা, তারপরে এখানে অ্যাড সেকশনে ক্লিক করব। ক্লিক করে চ্যানেল টেইলার, মানে এটা ফিচার ভিডিও, এটা দেওয়া যাবে। তো আমরা এখানে দিব নিচের দিকে ফিচার চ্যানেলস, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইটেল মাই চ্যানেল দিলাম। আচ্ছা, এখানে গিয়ে আমরা সার্চ দিব আমাদের চ্যানেলের যে অন্য একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা আমরা এখানে সেটআপ করতে চাই, সেই চ্যানেলটা ইউজার নাম দেব। ইউজার নাম আমাদের মাহিন আহমেদ ইউটিউব। এটা দিলে আমাদের চ্যানেলটা শো করবে। তো এখানে ক্লিক করে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলেই আমাদের চ্যানেলটা এখানে শো করছে। তো তারপর আমরা যদি পাবলিশে ক্লিক করি, তাহলে আমাদের চ্যানেলটা, আমাদের ভিডিও শেষের দিকে আমাদের চ্যানেলটা দেখাবে। বা আমাদের চ্যানেলের মধ্যে কেউ যদি আসে,
নিচের দিকে গেলেই চ্যানেলটা দেখতে পাবে। তো এখন আমাদের এখানে ক্লিক করে চ্যানেলে যাব। চ্যানেলটা কীরকম হলো আমরা এটা এখন দেখব। তো ইয়োর চ্যানেলে ক্লিক করব। ইয়োর চ্যানেলে ক্লিক করলে আমাদের চ্যানেলের লুকটা দেখব এখন। আমাদের চ্যানেলের লুকটা এরকম। আচ্ছা, এই যে এখানে আমাদের মাই চ্যানেল আরেকটা চ্যানেল যে আছে সেটা আমরা এখানে দিলাম। এখান থেকেও অডিয়েন্স এসে সাবস্ক্রাইব করতে পারবে। তো আমাদের চ্যানেলটা হয়ে গেল এরকম। এখন আমরা আরেকটা জিনিস করব, সেটা আমি লিখতে ভুলে গেছি এখানে। সেটা হলো আমাদের হলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করব আমরা। এটা করার জন্য আমি যাব কাস্টমাইজেশন চ্যানেল। যাওয়ার পরে এখানে নিচের দিকে আসব। নিচের দিকে আসবে এখানে এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করলে এখানে আমি যদি ইউটিউব লিখি, তারপরে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা যদি দেই, হ্যাঁ, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যদি দেই আমি, তো এই লিঙ্কটা যখন দিব দিয়ে পাবলিশ করি তাইলে আমার এখানে একটা লিঙ্ক অ্যাড হলো। আমি যদি আবার ক্লিক করি এখানে যদি লিখি ফেসবুক লিখি, ওই ফেসবুক পেজের লিঙ্কটা যদি আমি এখানে এসে দেই, দেওয়ার পরে আবার পাবলিশ করি তাইলে আমাদের এরকম করে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে পারব। তো এরকম করে আপনার একটা চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেট আপ করবেন, তাহলে ফুল চ্যানেল এসইও অপটিমাইজেশন হবে এবং আপনার চ্যানেলটা অল্প একটু ভালোভাবে কাজ করলে আপনার চ্যানেলটা র্যাঙ্কে উঠবে। তো আশা করছি আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে। তো যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেটা সুন্দরভাবে বুঝিয়ে আবার আপনাকে বলা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।